পারে, শুধু তোর সাথে না, আমার পরিবারের যে কারোর সাথে সমস্যা হতে পারে। তাই তো আমি আমাদের বাড়িটা বন্ধ করে রাখি আর সবার শরীর বন্ধ করে রাখি। তোর কোমরে যে তাবিজটা আছে সেটা কখনো খুলবি না, মনে রাখবি। যতই বিপদ আসুক এই তাবিজটা খুলবি না। ঠিক আছে, কিন্তু কি আছে এমন এই তাবিজে? এটা খুললে কি হবে? সময় হলে জানতে পারবি। এখন হাট, রাত অনেক হয়েছে। দাদার কথা শুনে বললাম, দাদা, এই রাস্তা দিয়ে ঘুরে না গিয়ে ছোট রাস্তা দিয়ে যাই, তাহলে তো তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারবো, তাই না? দাদা বলল, কোন রাস্তা দিয়ে যাবার কথা বলছিস? পরীর দিকের পাশ দিয়ে চলো যাই। না, ওদিক দিয়ে যাওয়া যাবে না। আমি বললাম, কেন? কবিরাজ হয়ে কি ভয় পাও নাকি? আচ্ছা দাদা, পরীর দিঘির কথাটা কতটুকু সত্য? আসলে কি সেই দিঘিটা পরীদের? দাদা বলল, না, কিন্তু সেই দিঘির পাড়ে যে পুরনো গাছগুলো আছে সেখানে কিছু জিন বাস করে। অনেকে সেই দিঘির পাড়ে সেই জিনগুলোকে দেখতে পায়, তাই আস্তে আস্তে সেই দিঘির নাম হয় পরীর দিঘি। আমি বললাম, ও আচ্ছা, তা দাদা আমাকে একটা পরীর সাথে বিয়ে দাও না। তাই নাকি? এত শখ, দুনিয়াতে এত মানুষ থাকতে পরী কেন শুনি? তারা দেখতে সুন্দর আর উড়তে পারে, আমিও তাদের সাথে উড়ে বেড়াবো। হয়েছে, এগুলো মিছে স্বপ্ন আর দেখতে হবে না তোর। হাঁট তাড়াতাড়ি। দাদার কথায় আর কথা না বাড়িয়ে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর আমি কেন জানি পেছনে ফিরে তাকাই। পেছনে তাকাতে দেখলাম আমার থেকে কয়েক হাত দূরে খুব সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে, অপরূপ সুন্দরী। আমি মেয়েটাকে দেখে দাদুকে বললাম, দাদু দেখো, আমাদের পেছন পেছন একটা মেয়ে আসছে। আমার কথা শুনে দাদা পেছনে ফিরে তাকান, তাকিয়ে আমাকে বলেন, কই, এখানে তো কেউ নেই। কিন্তু আমি একটু আগে পেছনে একটা মেয়েকে দেখেছি। দাদা আমার দিকে তাকিয়ে হা হা করে হাসতে হাসতে বললেন, পরী তোর পিছু নিয়েছে মনে হয়। কি জানি কোনো পরী তোকে পছন্দ করলো কিনা। দাদার কথা শুনে বললাম, মজা করো না তো দাদা, চলো বাড়ি চলো। এই বলে বাড়িতে চলে গেলাম। পরের দিন সন্ধ্যাবেলা দাদা আমার রুমে আসলো। দাদাকে দেখে বললাম, দাদা আসছো? আমি তোমার কাছে যেতে চাইলাম। কেন রে, আমার কাছে কেন? কাল রাতে একটা স্বপ্ন দেখেছি, একটা মেয়ে আমাকে ডাকছে। ও কি আসলে মেয়ে নাকি পরী কিছুই বুঝতে পারিনি। তাই নাকি? ঘুমানোর আগে দোয়া পড়ে ঘুমাবি, বুঝলি? তাহলে এসব উল্টাপাল্টা স্বপ্ন আর দেখবি না। আরেকটা কথা তোকে বলতে আসলাম। কি কথা দাদা? আমি একজন নামকরা কবিরাজ, তুই আমার নাতি, অথচ তুই কবিরাজি করতে পারিস না। তাই আমি তোকে চাই কবিরাজি শেখাতে। না না, আমি তোমার মতো কবিরাজি করতে পারবো না, এটা আমাকে দিয়ে হবে না। আমি জিন ভূত দেখে ভয় পাই। আরে বোকা, কবিরাজি শিখলে তোকে আর জিন দেখে ভয় পেতে হবে না, ওরাই তোকে দেখে ভয় পাবে। তবুও আমার ইচ্ছা নাই। পরীর সাথে বিয়ে দিবা নাকি তাই বলো? কবিরাজি শেখ, তাহলে পরী এমনিতে তোর কাছে এসে ধরা দিবে। তখন বিয়ে করবি নাকি প্রেম করবি সেটা তোর ইচ্ছে। তাই নাকি? মজা করছো তাই না? না। আচ্ছা, কবিরাজি শিখে তুই নিজেকে তো রক্ষা করতে পারবি তাই না? মানুষের বাড়িতে নাই বা গেলি। তাও ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আমি রাজি হওয়ায় দাদা আমাকে কবিরাজি শেখাতে শুরু করলেন। বেশ কিছুদিন আমি কবিরাজি শিখলাম, দোয়া কালাম মুখস্থ করলাম। কিছুদিন পর